আজকে ছিল আমার সেই প্রিয় মানুষটার বার্থডে। মনে হয়েছিল তাকে এই কালারটা পরলে অনেক বেশি মিষ্টি লাগে, এই চোখটা এখানেই আটকে গেল। চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তার বার্থডে সারপ্রাইজ। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি বারাসাতে, আমার একমাত্র মিষ্টি ননদের বাড়ি। আমরা গেছিলাম দুপুর 12:30 একটা নাগাদ। খুব ভালো করেই জানতাম সে এই সময় বাড়ি থাকে, হাতে মাত্র 30 মিনিট টাইম, তার মধ্যে কিন্তু লুকিয়ে লুকিয়ে ঢুকেছি। এখন ভাবছি জুতোটা এখন কোথায় লোকাবো, তারপর তো ছাদে রেখে এসেছিলাম। আসলে এই সময়টা দিদি যায় আমার ভাগ্নেকে স্কুল থেকে আনতে, আর মানে এই না যে বাড়িতে কেউ থাকে না, দরজা সবসময় খোলা থাকে। বাড়ি ঢুকেই যাকে দেখতে পেয়েছি তাকেই বলেছি একদম কাউকে বলবে না। প্রথমত তোমাদের এটা বলে রাখি, আমার শ্বশুর বাড়িতে আর আমার ননদের শ্বশুর বাড়িতে এই জন্মদিন পালনের কোনো নিয়মই নেই। যেদিন দিদির জন্মদিন ঠিক তার পরের দিন আমরা এই সারপ্রাইজ প্ল্যানটা করেছিলাম। আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি যে ছোট থেকে এরা ভাই বোন কেউ জন্মদিন পালন পছন্দ করতো না, কিন্তু এখন আমি এসে গেছি না, তাই আর কে আটকা। এদিকে আমার হাজবেন্ডের কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, আর আমি এদিকে তাড়া দিচ্ছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কারণ হাতে বেশি একদমই সময় নেই। আমার ইচ্ছে ছিল দিদির জন্মদিনটা আমাদের বাড়ি হবে, কিন্তু সেটা একদমই সম্ভব হলো না, কারণ সামনেই দিদিদের বাড়ি অনেক বড় পুজো, যেহেতু অনেক ধুমধাম করেই পুজো হয়, দিদিদের মাথার উপর প্রচুর কাজ, আর সেই কাজ ফেলে তো দিদির আসা একদমই সম্ভব না। আমরাই চলে আসলাম, ভাগ্যিস হাতের কাছে সমস্ত অ্যারেঞ্জমেন্টের জিনিসগুলো, তাই খুব কম সময় অনেক তাড়াতাড়ি করে ফেললাম। আমার সবসময় মনে হতো দিদিরও তো কোনো সারপ্রাইজ পাওয়া উচিত, আর আমার যখন কোনো কিছু মনে হয়, আমার সেই মনে হওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারে না। আর দিদি হচ্ছে আমার কাছে বিশাল কিছু, পৃথিবী উল্টে পাল্টে গেলেও সে আমার দিদি তো দিদি, তার প্রতি এক ফোঁটা ভালোবাসাও আমার জীবনে কোনোদিন কমবে না। দিদি তো আমার অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে, তোমরা এই ভিডিও দেখলেই বুঝবে সে কতটা খুশি হয়ে গেছে। আশাই করতে পারেনি যে তার জন্যও যে সারপ্রাইজ প্ল্যান হয়েছে। আমার মতো কিন্তু আমার হাজবেন্ডও অনেক বেশি এক্সাইটেড ছিল, সে কখনো মুখে প্রকাশ করে না, কিন্তু আমরা সবাই জানি দিদিকেও কতটা ভালোবাসে। এমনিতেই আমার ননদ তার বাপের বাড়ি আসে না বললেই চলে, আর আমার ইচ্ছা করে আমার ননদ যেন ঘন ঘন আমাদের বাড়ি আসে, কিন্তু তার ছেলে মেয়ের পড়াশোনা সংসার এই সমস্ত কিছু সামলে তার কিন্তু আশাই হয় না। তোমাদের আমি বুঝিয়ে পারবো না আমার ননদ মানুষটা কেমন, একদমই অনেক বেশি মিষ্টি, আর মুখে সব সময় হাসি থাকে। এইসব আমি কখনো বলে বোঝাতে পারবো, কারণ বেশি বললে আবার সবাই ভাববে হয়তো আমি বাড়িয়ে বলছি, কিন্তু একদমই না। যারা তাকে কাছের থেকে চেনো জানো তারাই জানো যে দিদি কেমন। আমি জানি না কার ননদ কেমন, আমার কাছে আমার ননদ পৃথিবীর শ্রেষ্ঠ ননদ, যদিও ভাই ননদ কথাটা বলতে আমার একদমই ভালো লাগে না, শুধুই সে আমারই দিদি, আর আমার হাজবেন্ড হচ্ছে সৎ ভাই। দিদিকে যে কি মিষ্টি লাগছিল এই লাল রঙে, মনে ভাবলাম যে ঠিক কালারই চুজ করে। এখানে আমরা দিদির ফটো সেশন করছিলাম। দিদি কিন্তু আমাদের মতো অত ফটো তুলতে ভালোবাসে না, অত ভিডিও করে, কিন্তু এরকম একটা ভাইয়ের বউ থাকলে ভিডিও না করে কি আর পারা যায় বলো তো। এই যে দিদির সৎ ভাই, সব কিছু শেষ করে আমরা লাঞ্চের পর্বে গেলাম। আজকে তো দিদি জানতোই না যে আমরা আজকে আসবো, যখন জানলো দিদির সাথে সাথে অনলাইন অর্ডার করে দিল। জানো তো যখনই আমরা দিদির বাড়ি যাই না, যদি শরীর খারাপও থাকে বা কোনো দরকারেও যাওয়া হয়, দিদি তো আমাদের এই ফেভারিট বিরিয়ানি অর্ডার করবেই। দিদির ভাইও তেমন, দিদির বাড়ি কিছু না খেতে পারলে ভালোই লাগে। আমরা এখন খাওয়ার পর্বে চলে এসেছি, আজকে ভিডিও এই পর্যন্তই শেষ হবে, টাটা।